तब कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ প্রথম পর্ব। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। প্রথম পরিচ্ছদ, কালীবাড়ি ও উদ্যান। আজ রবিবার, ভক্তদের অবসর হইয়াছে, তাই তাহারা দলে দলে শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন। সকলেরই অবারিত দ্বার। যিনি আসিতেছেন, ঠাকুর তাহারই সহিত কথা কহিতেছেন। সাধু, পরমহংস, হিন্দু, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, পুরুষ, স্ত্রীলোক সকলেই আসিতেছেন। ধন্য রানী রাসমণি, তোমারই স্বীকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে। আবার এই সচল প্রতিমা, এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে। চাঁদনী ও দ্বাদশ শিব মন্দির। কালীবাড়িটি কলিকাতা হইতে 2.5 ক্রোশ উত্তরে হইবে, ঠিক গঙ্গার উপরে। নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাবলী দিয়া পূর্বাশ্ব হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয়। এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন। সোপানের পরেই চাঁদনী। সেখানে ঠাকুর বাড়ির চৌকিদারেরা থাকে। তাহাদের খাটিয়া, আমকাঠের সিন্দুক, 2-1টা লোটা সেই চাঁদনীতে মাঝে মাঝে পড়িয়া আছে। পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন, কেহ কেহ সেই চাঁদনীতে বসিয়া খোশ গল্প করিতে করিতে তেল মাখেন। যে সকল সাধু, ফকির, বৈষ্ণব, বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন, তাহারাও কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনীতে অপেক্ষা করেন। কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে বসিয়া আছেন। তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন। চাঁদনীটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী। তন্মধ্যে 6টি মন্দির চাঁদনীর ঠিক উত্তরে, আর 6টি চাঁদনীর ঠিক দক্ষিণে। নৌকাযাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে, ওই রাসমণির ঠাকুর বাড়ি। পাকা উঠান ও বিষ্ণুঘর। চাঁদনী ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান। উঠানের মাঝখানে সারি সারি 2টি মন্দির। উত্তর দিকে রাধাকান্তের মন্দির, তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির। রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ, পশ্চিমাস্য। সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয়। মন্দির তল মর্মর প্রস্তরাবৃত। মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে, এখন ব্যবহার নাই, তাই রক্ত বস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত। একটি দারবান পাহারা দিতেছে। অপরাহ্নে পশ্চিমের রৌদ্রে পাছে ঠাকুরের কষ্ট হয়, তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে। দালানের সারি সারি খিলানের ফুকর উহাদের দ্বারা আবৃত হয়। দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলের জালা। মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে শ্রীচরণামৃত। ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন। মন্দির মধ্যে সিংহাসনারূঢ় শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ। শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথম ব্রতী হন 1857-58 খ্রিস্টাব্দে। শ্রী শ্রী ভবতারিণী মা কালী।
দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা। মার নাম ভবতারিণী। শ্বেত কৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দির তল ও সোপানযুক্ত উচ্চ বেদী। বেদীর উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম, তাহার উপর শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্তক, উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন। শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত। তাহার হৃদয়োপরি বারাণসী চেলি পরিহিতা নানা ভরণালঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি। শ্রীপাদপদ্মে নূপুর, গুজরি, পঞ্চম, পাঁজেব, চুটকি আর জবা বিল্লপত্র। পাঁজেব পশ্চিমের মেয়েরা পড়ে। পরমহংসদেবের ভারী স্বাদ, তাই মথুরবাবু পড়াইয়াছেন। মার হাতে সোনার বাউটি, তাবিজ ইত্যাদি। অগ্রহাতে বালা, নারিকেল ফুল, পইচে, বাউটি, মধ্য হাতে তার, তাবিজ ও বাজু। তাবিজের ঝাঁপা দোদুল্যমান। গলদেশে চিক, মুক্তার 7 নর মালা, সোনার 32 নর, তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা। মাথায় মুকুট, কানে কানবালা, কানপাশ, ফুল ঝুমকো, চৌদানি ও মাছ। নাসিকায় নথ, নোলক দেওয়া। ত্রিনয়নীর বাম হস্তদয়ে নৃমুণ্ড ও অসি, দক্ষিণ হস্তদয়ে বরাভয়। কটিদেশে নরকর মালা, নিমফল ও কোমর পাটা। মন্দির মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র সজ্জা, মা বিশ্রাম করেন। দেওয়ালের এক পার্শ্বে চামর ঝুলিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন। বেদির উপর পদ্মাসনে রূপার গেলাসে জল, তলায় সারি সারি ঘটি, তন্মধ্যে শ্যামার পান করিবার জল। পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গধিকা ও ত্রিশূল। বেদির অগ্নিকোণে শিবা, দক্ষিণে কালো প্রস্তরের বৃষ ও ঈশান কোণে হংস। বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসনোপরি নারায়ণ শিলা। এক পার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহমূর্তি ও বানেশ্বর শিব। আরও অন্যান্য দেবতা আছে। দেবী প্রতিমা দক্ষিণাস্যা। ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদির ঠিক দক্ষিণে ঘট স্থাপনা হইয়াছে। সিন্দুর রঞ্জিত, পূজান্তে নানা কুসুম বিভূষিত, পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট। দেওয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি, মা মুখ ধুইবেন। ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া। বিগ্রহের পশ্চাৎ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্ববান। বেদির চারিকোণে রৌপ্যময় স্তম্ভ, তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ। উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে। মন্দির দোহারা। দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত। একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রী চরণামৃত। মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত। নিচের থাকে 4টি চূড়া, মধ্যের থাকে 4টি ও সর্বোপরি একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে। এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন। নাট মন্দির। কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির। নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব এবং নন্দী ও ভৃঙ্গি। মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহাদেবকে হাত জোড় করিয়া প্রণাম করিতেন, যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন। নাট মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত 2 সারি অতি উচ্চ স্তম্ভ, তদুপরি ছাদ। স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাট মন্দিরের 2 পক্ষ। পূজার সময় মহোৎসবকালে, বিশেষত কালী পূজার দিন নাট মন্দিরে যাত্রা হয়। এই নাট মন্দিরে
রাসমণির জামাতা মথুরবাবু শ্রীরামকৃষ্ণের উপদেশে ধ্যান মেরু করিয়াছিলেন। এই নাটমন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন। ভাড়ার, ভোগঘর, অতিথিশালা, বলিস্থান। চকমিলান উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির, আর 3 পার্শ্বে একতলা ঘর। পূর্ব পার্শ্বের ঘরগুলির মধ্যে ভাড়ার, লুচিঘর, বিষ্ণুর ভোগঘর, নৈবেদ্যর ঘর, মায়ের ভোগঘর, ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা। অতিথি সাধু যদি অতিথিশালায় না খান, তাহা হইলে দপ্তরখানায় খাজাঞ্চির কাছে যাইতে হয়। খাজাঞ্চি ভাণ্ডারীকে হুকুম দিলে সাধু ভাড়ার হইতে সিধা লন নাটমন্দিরের দক্ষিণে বলিদানের স্থান। বিষ্ণু ঘরের রান্না নিরামিষ, কালীঘরের ভোগের ভিন্ন রন্ধনশালা। রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বটি লইয়া মাছ কুটিতেছেন। অমাবস্যায় একটি ছাগ বলি হয়। ভোগ 2 প্রহর মধ্যে হইয়া যায়। ইতোমধ্যে অতিথিশালায় একখানা শালপাতা লইয়া সারি সারি কাঙাল, বৈষ্ণব, সাধু, অতিথি বসিয়া পড়ে। ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয়। কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয়। খাজাঞ্চির প্রসাদ তাহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয়। যানবাজারের বাবুরা আসিলে কুঠিতে থাকেন, সেইখানে প্রসাদ পাঠানো হয়। দপ্তরখানা। উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারীদিগের থাকিবার স্থান। এখানে খাজাঞ্চি, মুহুরী সর্বদা থাকেন, আর ভাণ্ডারী, দাসদাসী, পূজারী, রাঁধুনি, ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদির ও দ্বারবান্ডের সর্বদা যাতায়াত। কোনো কোনো ঘর চাবি দেওয়া, তন্মধ্যে ঠাকুর বাড়ির আসবাব, শতরঞ্চি, শামিয়ানা ইত্যাদি থাকে। এই সারির কয়েকটা ঘর পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হইত। তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহামহোৎসবের রান্না হইত। উঠানের উত্তরে একতলা ঘরের শ্রেণী, তাহার ঠিক মাঝখানে দেউড়ি। চাঁদনির ন্যায় সেখানেও দারবানেরা পাহারা দিতেছে। উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতা রাখিয়া যাইতে হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর। উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে, অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমণ্ডলাকার একটি বারান্দা। সে বারান্দায় শ্রীরামকৃষ্ণ পশ্চিমাস্য হইয়া গঙ্গা দর্শন করিতেন। এই বারান্দার পরেই পথ, তাহার পশ্চিমে পুষ্পোদ্যান, তৎপরে পোস্তা। তাহার পরেই পূত সরিলা সর্বতীর্থময়ী কলকল নাদিনী গঙ্গা, নহবত, বকুলতলা ও পঞ্চবটি। পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা, তাহার উত্তরে উদ্যান পথ, তাহার উত্তরে আবার পুষ্পোদ্যান, তাহার পরেই নহবতখানা। নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয়া পরমারাধ্যা বৃদ্ধা মাতা ঠাকুরানী ও পরে শ্রী শ্রী মা থাকিতেন। নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট। এখানে পাড়ার মেয়েরা স্নান করেন। এই ঘাটে পরমহংসদেবের বৃদ্ধা মাতা ঠাকুরানীর গঙ্গা লাভ হয় 1877 খ্রিস্টাব্দে। বকুলতলার আরো কিছু উত্তরে পঞ্চবটি। এই পঞ্চবটির পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন, আর ইদানিং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদচারণ করিতেন। গভীর রাত্রে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন। পঞ্চবটির বৃক্ষগুলি বট, অশ্বত্থ, নিম্ব, আমলকি ও বিল্ব ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন। শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছড়াইয়া দিয়াছিলেন। এই পঞ্চবটির ঠিক পূর্ব গায়ে একখানি কুটির নির্মাণ করাইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা, অনেক তপস্যা করিয়াছিলেন। এই কুটির এক্ষণে পাকা হইয়াছে। পঞ্চবটি মধ্যে সাবেক একটি বট গাছ আছে, তৎসঙ্গে একটি অশ্বত্থ গাছ, দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে। বৃদ্ধ গাছটি বয়সাধিক্যবশত
বহু কোটর বিশিষ্ট ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও আবাসস্থান হইয়াছে। পাদমূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকার বেদী সুশোভিত। এই বেদীর উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন। আর বৎসের জন্য যেমন গাভী ব্যাকুল হয়, সেরূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন। আজ সেই পবিত্র আসনপরি বটবৃক্ষের সখী বৃক্ষ অশ্বত্থের একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে। ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই, মূল তরুর সঙ্গে অর্ধ সংলগ্ন হইয়া আছে। বুঝি সে আসনে বসিবার এখনো কোনো মহাপুরুষ জন্মেন নাই। ঝাউতলা, বেলতলা ও কুঠি। পঞ্চবটির আরো উত্তরে খানিকটা গিয়া লোহার তারের রেল আছে। সেই রেলের ওপারে ঝাউতলা, সারি সারি 4টি ঝাউ গাছ। ঝাউতলা দিয়া পূর্ব দিকে খানিকটা গিয়া বেলতলা। এখানেও পরমহংসদেব অনেক কঠিন সাধনা করিয়াছিলেন। ঝাউতলা ও বেলতলার পরেই উন্নত প্রাচীর, তাহারই উত্তরে গভর্নমেন্টের বারুদ ঘর। উঠানের দেউড়ি হইতে উত্তর মুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি। ঠাকুরবাড়িতে আসিলে রানী রাসমণি, তাহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুঠিতে থাকিতেন। তাহাদের জীবদ্দশায় পরমহংসদেব এই কুঠির বাড়ির নিচের পশ্চিমের ঘরে থাকিতেন। এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয়। বাসন মাজার ঘাট, গাজীতলা ও 2 ফটক। উঠানের দেউড়ি ও কুঠির মধ্যবর্তী যে পথ, সেই পথ ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে ডান দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী। মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরের একটি বাসন মাজার ঘাট ও উল্লিখিত পথের অনতি দূরে আরেকটি ঘাট। পথ পার্শ্বস্থিত এই ঘাটের নিকট একটি গাছ আছে, তাহাকে গাজীতলা বলে। ওই পথ ধরিয়া আরেকটু পূর্বমুখে যাইলে আবার একটি দেউড়ি, বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক। এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করেন। দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়া আসেন। কলিকাতার লোক প্রায়ই এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন। সেখানেও দারবান বসিয়া পাহারা দিতেছে। কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন, তখন এই দেউড়ির দারবান চাবি খুলিয়া দিত। পরমহংসদেব দারবানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি মিষ্টান্নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন। হাঁসপুকুর, আস্তাবল, গোশালা, পুষ্পোদ্যান। পঞ্চবটির পূর্ব দিকে আরেকটি পুষ্করিণী, নাম হাঁসপুকুর। ওই পুষ্করিণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা। গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক। ওই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায়। যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন, তাহারা বা তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়া যাতায়াত করেন। উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে। সেই পথের 2 পার্শ্বে পুষ্পবৃক্ষ। আবার কুঠির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে, তাহারও 2 পার্শ্বে পুষ্পবৃক্ষ। গাজীতলা হইতে গোশালা পর্যন্ত কুঠি ও হাঁসপুকুরের পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তাহার মধ্যেও নানা জাতীয় পুষ্পবৃক্ষ, ফলের বৃক্ষ ও একটি পুষ্করণী আছে। অতি প্রত্যুষে পূর্ব দিক রক্তিমবর্ণ হইতে না হইতে যখন মঙ্গলারতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ে প্রভাতী রাগরাগিনী বাজিতে থাকে, তখন হইতেই মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয়। গঙ্গাতীরে পঞ্চবটির সম্মুখে বিল্ববৃক্ষ ও সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ। মল্লিকা, মাধবী ও গুলচি ফুল শ্রীরামকৃষ্ণ বড় ভালোবাসিতেন। মাধবীলতা শ্রী বৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি পুঁতিয়া দিয়াছেন। হাঁসপুকুর ও কুঠির পূর্ব দিকে
যে ভূমিখণ্ড তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ, কিয়দ্দূরে ঝুমকা জবা, গোলাপ ও কাঞ্চন পুষ্প। বেড়ার উপরে অপরাজিতা, নিকটে জুঁই, কোথাও বা শেফালিকা। দ্বাদশ মন্দিরের পশ্চিম পায়ে বরাবর শ্বেত করবী, রক্ত করবী, গোলাপ, জুঁই, বেল। কচ্চিৎ বা ধূস্তর পুষ্প মহাদেবের পূজা হইবে। মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টক নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে। নহবতের দক্ষিণ দিকে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ। বাধাঘাটের অনতি দূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ। পরমহংসদেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ, মল্লিকা, জবা, শ্বেতকরবী, রক্তকরবী, আবার পঞ্চমুখী জবা, চীন জাতীয় জবা। শ্রীরামকৃষ্ণ এককালে পুষ্প চয়ন করিতেন। একদিন পঞ্চবটির সম্মুখস্থ একটি বিল্ল বৃক্ষ হইতে বিল্লপত্র চয়ন করিতেছিলেন। বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল। তখন তাহার এইরূপ অনুভূতি হইল যে যিনি সর্বভূতে আছেন তার না জানি কত কষ্ট হইল। অমনি আর বিল্লপত্র তুলিতে পারিলেন না। আরেকদিন পুষ্প চয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন। এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া। এই বিরাট শিব মূর্তির উপর শোভা পাইতেছে, যেন তাহারই অহর্নিশ পূজা হইতেছে। সেই দিন হইতে আর ফুল তোলা হইল না। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা। পরমহংসদেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা। বারান্দার এক ভাগ উঠানের দিকে, অর্থাৎ দক্ষিণমুখ। এ বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তন করিতেন। এই পূর্ব বারান্দার অপরার্ধ উত্তরমুখ। এ বারান্দায় ভক্তেরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন, তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন। আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন। এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য সমভিব্যাহারে আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন। আমোদ করিতে করিতে মুড়ি, নারিকেল, লুচি, মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন। এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন। আনন্দনিকেতন। কালীবাড়ি আনন্দনিকেতন হইয়াছে। রাধাকান্ত, ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা, ভোগ রাগাদি ও অতিথি সেবা। একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন, আবার সৌরভাকুল সুন্দর নানা বর্ণ রঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান। তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশি ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়া আছেন। আনন্দময়ীর নিত্য উৎসব। নহবত হইতে রাগ রাগিনী সর্বদা বাজিতেছে। একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গল আরতির সময়, তারপর বেলা 9টার সময় যখন পূজা আরম্ভ হয়, তারপর বেলা দ্বীপ প্রহরের সময়, তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান। আবার বেলা 4টার সময় নহবত বাজিতে থাকে, তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন। তারপর আবার সন্ধ্যারতির সময়, অবশেষে রাত 9টার সময় যখন শীতলের পর ঠাকুর শয়ন হয়, তখন আবার নহবত বাজিতে থাকে। দ্বিতীয় পরিচ্ছেদ। প্রথম দর্শন। গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মা কালীর মন্দির। বসন্তকাল, ইংরেজি 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে 23শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বাংলার 12ই ফাল্গুন 1288 অব্দ শুক্লা ষষ্ঠী, ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন।
এই বিষয়ে কিছু কথা বলা প্রয়োজনীয়তা রয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থকারের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দর্শনের তারিখ প্রথম ভাগে উল্লেখ না থাকলেও পঞ্চম ভাগ প্রণয়নকালে তাহার সংকেত তিনি দিয়াছেন। 23শে ফেব্রুয়ারির কয়েকদিন পর রবিবার প্রথম দর্শন, তৃতীয় দর্শন হয় রবিবার, চতুর্থ দর্শন হয় তৃতীয় দর্শনের পরের দিন সোমবার। চতুর্থ দর্শনের দিন শ্রীরামকৃষ্ণ মাস্টার মহাশয়কে বলরাম বসুর বাটিতে যাইতে আদেশ করেন। বলরাম বসুর বাটিতে শ্রীরামকৃষ্ণের শুভাগমন হয় 11ই মার্চ শনিবার। 23শে ফেব্রুয়ারি হইতে 11ই মার্চ মধ্যে দুইটি রবিবার, 26শে ফেব্রুয়ারি ও 5ই মার্চ। গ্রন্থকারের এই ঘটনাগুলির উপর নির্ভর করিয়া প্রথম দর্শন 26শে ফেব্রুয়ারি, দ্বিতীয় দর্শন 27শে ফেব্রুয়ারি হইতে 4ঠা মার্চের মধ্যে যে কোনো দিন, তৃতীয় দর্শন 5ই মার্চ, চতুর্থ দর্শন 6ই মার্চ হইবার সম্ভাবনা আছে। ইহা শ্রীমর পৌত্র অনিল গুপ্ত লিখিয়াছিলেন। আবার পাঠে ফেরা যাক। দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাস্য হইয়া সহাস্য বদনে হরি কথা কহিতেছেন। ভক্তেরা মেজেই বসিয়া আছেন। কর্মত্যাগ কখন? মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে। আবার যেন শ্রী চৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে। কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার সিধুর সঙ্গে, এখানে সিধু মানে শ্রীযুক্ত সিদ্ধেশ্বর মজুমদার, যার বাড়ি উত্তর বরাহনগরে, সেই সিধুর সঙ্গে বরাহনগরের বাগানে এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার অবসর আছে, তাই বেড়াইতে আসিয়াছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাণিজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর, ঘণ্টা, খোল, করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তানীল সবে জ্যোৎস্না উঠিতেছে। ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাখা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া, এইমাত্র ধুনা দেওয়া হইয়াছে। মাস্টার ইংরেজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বার দেশে বৃন্দে দাঁড়িয়েছিল, বৃন্দে ঝি। জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, সাধুটা কি এখন এর ভিতর আছেন? বৃন্দে বলিল, হ্যাঁ, এই ঘরের ভিতর আছেন। মাস্টার, ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে, তা অনেক দিন আছেন। মাস্টার, আচ্ছা, ইনি কি খুব বইটই পড়েন? বৃন্দে, আর বাবা বইটই, সব ওর মুখে।
মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরো অবাক হলেন। মাস্টার: আচ্ছা, ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? আমরা কি এ ঘরের ভিতর যেতে পারি? তুমি একবার খবর দিবে। বৃন্দে: তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপর বসিয়া আছেন। ঘরে ধূনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনিও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করতে এসেছ ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে ধরিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেই রূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্য শূন্য হন। মাস্টার: আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি? শ্রীরামকৃষ্ণ ভাবস্থ: না, সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। তৃতীয় পরিচ্ছেদ। দ্বিতীয় দর্শন ও গুরু শিষ্য সংবাদ। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনো একটু শীত আছে, তাই তাহার গায়ে মোলেস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছো? আচ্ছা, এখানে বসো। এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন। কথা কহিবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? মাস্টার: আজ্ঞা, কলিকাতায়। শ্রীরামকৃষ্ণ: এখানে কোথায় এসেছ? মাস্টার: এখানে বরাহনগরে বড়দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাড়ি। শ্রীরামকৃষ্ণ: ও, ঈশানের বাড়ি। শ্রী কেশবচন্দ্র সেন ও মার কাছে ঠাকুরের ক্রন্দন। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার: আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ: আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব, তাই ডাব চিনি মেনেছিলুম। হ্যাঁ গা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল, কুক সাহেবও ছিল। মাস্টার: আজ্ঞা, এরকম শুনেছিলুম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই, আমি তার বিষয় বিশেষ জানি না। গৃহস্থ ও পিতার কর্তব্য। শ্রীরামকৃষ্ণ: প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়দিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকব। শুনলাম মাগ ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পিলে। আমি বকলুম, দেখো দেখি, ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার ওপাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মাগ ছেলেদের আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে? অনেক বকলুম, আর কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখানে থেকে যেতে চায়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম পর্ব আজকে এখানেই শেষ হলো। আমাদের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।
বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। খুব শীঘ্রই আমরা বাকি পর্বগুলি নিয়ে আসছি। সাথে থাকবেন, পাশে থাকবেন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।